আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের কোরআনের সাথে সিরিজের 13তম ভিডিওতে। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা সূরাতুল বাকারা থেকে আলোচনা শুরু করব, একদম শুরু থেকে। আজকে সূরাতুল বাকারার প্রথম আয়াতটি নিয়ে শুধু আলোচনা করব, যেখানে আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম। আল্লাহ তাআলা শুরুই করছেন তিনটা হরফ দিয়ে, আলিফ লাম আর মিম। এই তিনটি হরফ শুধু এখানে আছে এরকম না, পুরো কোরআনে মোট 29টি সূরাতে 14টি হরফ ঘুরে ফিরে এসেছে। এগুলোকে একটা আলাদা পরিভাষা ডাকা হয়, যেটা হচ্ছে হুরুফে মুকাত্তাআত, অর্থাৎ বিচ্ছিন্ন হরফ আমরা বলতে পারি। আর এটা বলা হয় যে হুরুফুল হিজা বা বানানের যে হরফ। তো এই হরফগুলোকে পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই 29টি সূরার শুরুতে প্রয়োগ করেছেন। এটা এমন প্রয়োগ যেটা এমন হয় না যে কোনো কোরআনের মাঝখানে বা সূরার মাঝখানে আলাদাভাবে এসছে, এরকম দেখা যায় না। সাধারণত সূরাগুলো শুরু হয়েছে এভাবে এই হরফগুলো দিয়ে। এটা আল্লাহ তাআলার একটা গোপন রহস্য। আল্লাহ তাআলা ঠিক এভাবে প্রয়োগ করার মাধ্যমে কোরআনের সৌন্দর্য অনেক বাড়িয়ে দিয়েছেন এবং কাফের মুশরিকদেরকে অপারগ করে দিয়েছেন, অক্ষম করে দিয়েছেন, যে তারা কোরআনের অনুরূপ একটি সূরা তো তৈরি করতে সক্ষমই নয়। কোরআনে এই হরফগুলোকে এত সুন্দরভাবে প্রয়োগ করা হয়েছে যে এইভাবে তারা প্রয়োগ করতে সক্ষম নয়। এটার প্রয়োগের মাধ্যমে যে এক ধরনের সৌন্দর্য আসে, উচ্চারণে এক ধরনের দোতনা আসে এবং এক ধরনের আপনি বলতে পারেন যে তেলাওয়াতের সময় এক ধরনের সৌন্দর্য তৈরি হয়, এইরকমভাবে কখনোই কাফের মুশরিকদের পক্ষে সম্ভব না যে কোরআনে কোনো একটা সূরা তৈরি করবে। এই জন্য এটা আল্লাহ তাআলার একটা বিশেষ চ্যালেঞ্জ যে তোমরা তোমাদের বাক্য থেকে, তোমাদের ভাষা থেকে এই বর্ণগুলোকে নিয়ে আমি সূরাতে এইভাবে প্রয়োগ করেছি, পারলে তোমরা করে দেখাও যদি মানবরচিত বলে মনে করে থাকো। তো আমাদের লেখক বলছেন যে এই যে হরফগুলো, এগুলোকে একত্র করলে একটা বাক্যই দাঁড়ায় যে নফসুন হাকিম কাতিউল হুসর, যে এটা হচ্ছে প্রাজ্ঞ সত্তার পক্ষ থেকে অকাট্য বাণী, যাতে তার কোনো গোপন ভেদ রয়েছে। অর্থাৎ এগুলো মানে যদি ব্যাখ্যা করতে হয়, কেউ বলতে পারে যে এগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার অকাট্য বাণী, যেটার মধ্যে একটা গোপন রহস্য রয়েছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই বর্ণগুলো বিচ্ছিন্ন বর্ণ এবং একসাথে যদি লেখাও হয় এটা পড়তে হয় এইভাবে, যেমন প্রথমে আলিফ, তারপর লাম, তারপর মিম, প্রত্যেকটা ওয়াকফ করে 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 এরকম বিভিন্ন জায়গায়, যেমন হা মিম, প্রত্যেকটা হরফ আলাদা একবার করে ওয়াকফ করে পড়তে হয়। এমন সুযোগ নেই একত্রিত করে কেউ একটা বাক্য বানিয়ে ফেলবে, এটা হবে না। আর এটি প্রসঙ্গে মনে পড়ে গেল একটা ঘটনা। আমি একবার স্ট্রিট দাওয়ার কোনো একটা ভিডিও দেখছিলাম, সেখানে কোনো এক আরব মুরতাদ নওয়াজুদ্দিন হামিদারিক, তার কথা দেখছিলাম যে সে মানে যখন অপোজ করছিল যারা দায়ী তাদেরকে, তো সে দেখাচ্ছিল যেরকম সে এগুলোকে নিয়ে, এই হরফগুলোকে নিয়ে সে এটাকে একটা পুরো বাক্যের মতো বা একটা শব্দের মতো তৈরি করে সেটা দিয়ে বিরোধিতা করার চেষ্টা করছিল। কিন্তু আসলে বাস্তবতা কি, এভাবে একত্রে এটা কোনো বাক্য নয়, একত্রে এটা কোনো শব্দ তৈরি করছে না। এই হরফগুলোকে এভাবে আলাদাই রাখতে হবে, যেভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। পুরো কোরআন ওভাবেই থাকবে যেভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এমনকি কোরআনকে যেভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেভাবে সাহাবীরা লিপিবদ্ধ করেছেন, এখন পর্যন্ত আমাদের কাছে যেভাবে এসেছে, এটার মধ্যে একটা অন্যরকম সৌন্দর্য আছে। এখানেও একটা কোরআনের যে মুজিজা, সেটাও ওখানে টের পাওয়া যায়। যদি আল্লাহ তাআলা কখনো তৌফিক দেন ইনশাআল্লাহ তাআলা, তাহলে পড়তে পড়তে হয়তো একসময় আমরা ওইটা নিয়েও আলোচনা করবো, যে যেভাবে লেখা হয়েছিল, কোন কোন জায়গায় কীভাবে এখনও রেখে দেওয়া হচ্ছে ওইভাবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যাই হোক, আমাদের আলোচনায় আমরা যাই। তো লেখক বলছেন যে এই বর্ণগুলো তাদের নিকট প্রচলিত ভাষার বর্ণমালা থেকে গৃহীত, যা দিয়ে তারা কথা বলে এবং শব্দ তৈরি করে, কিন্তু কী অর্থে এবং এসব আয়াত বর্ণনার কী রহস্য রয়েছে, এ ব্যাপারে মুফাসসিরগণের মধ্যে বিভিন্ন মত রয়েছে। মুফাসসিরদের অনেকগুলো মত রয়েছে, অনেকগুলো মত। লেখক এখানে 4টা প্রসিদ্ধ মত উল্লেখ করেছেন। উনি বলছেন যে এই 4টা মত হলো সবচেয়ে প্রসিদ্ধ। আরও বেশ কিছু মত রয়েছে, আমরা পরে দেখব যে এই বিষয়ে আসলে ব্যাপক মতভেদ রয়েছে। তো আমরা লেখকের সাথে স্টিক টু করার চেষ্টা করি। তো তিনি বলছেন যে প্রথম মত হচ্ছে যেগুলো কোনো অর্থ নেই, কেবলমাত্র আরবি ভাষার বর্ণমালা হিসেবে এগুলো পরিচিত। 2 হচ্ছে এগুলোর অর্থ আছে কি না তা আল্লাহই ভালো জানেন, আমরা এগুলোর অর্থ সম্পর্কে কিছুই জানি না, আমরা শুধুমাত্র তিলাওয়াত করব। 3 হচ্ছে এগুলোর নির্দিষ্ট অর্থ রয়েছে, কারণ কোরআনের কোনো বিষয় বা কোনো আয়াত বা শব্দ অর্থহীনভাবে নাজিল করা হয় নাই, কিন্তু এগুলোর অর্থ শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন, অন্য কেউ এই আয়াত সমূহের অর্থ জানে না। যদি কেউ এর কোনো অর্থ নিয়ে থাকে তবে তা সম্পূর্ণভাবে ভুল হবে। আমরা শুধু এতটুকু বিশ্বাস করি যে আল্লাহ তাআলা তার কোরআনের কোনো অংশ অনর্থক নাজিল করেননি। এই মতটা, তৃতীয় মতটা যারা পোষণ করেছেন, তাদের কেউ কেউ এক্সট্রিমে চলে গেছেন। তারা মনে করেছেন যে কেউ যদি এগুলো অর্থ করেও, মানে এখান থেকে নিগুড় অর্থ বের করার চেষ্টাও করে, তাহলে ওটাও হারাম হবে। যেমন ইমাম ইবনে হাজম আন্দালুসি রহমতুল্লাহ আলাইহি, আজহারি মাযহাবের প্রসিদ্ধ ফকি আন্দালুসের, তিনি তার কিতাব আল ফাসল ফিল মিলালি ও নিহালের মধ্যে উল্লেখ করেছেন যে কেউ যদি এগুলোর অর্থ করতে যায় সেটা হারাম হবে। কিন্তু আমরা দেখব যে না, সাহাবীদের থেকে অনেকে, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য বেশ কিছু সাহাবীদের থেকে বর্ণনা আছে, তাবিদের থেকে বর্ণনা আছে, যুগ পরম্পরায় অনেক, এবং ইলমের যে
পরম্পরা, সেখানে আমরা দেখি যে অনেক আলেম থেকেই এর বিভিন্ন ধরনের অর্থ রয়েছে। এটা সত্য যে অর্থগুলোকে অকাট্য বলার সুযোগ নেই, কারণ কোরআনে আল্লাহ তাআলাভাবে প্রয়োগও করেন নাই, হাদিস থেকেও সেভাবে দেখা যায় না। কিন্তু মনে রাখার বিষয় হচ্ছে যে সাহাবীদের থেকে যেটা বিশুদ্ধভাবে বর্ণিত আছে তাতে বোঝা যায় যে এটার অর্থ করার সুযোগ আছে, কারণ হারাম হলে তো ওনারা এটা করতেন না। এবং এমন কেউ না দিন যার ক্ষেত্রে বলা যায় যে না উনি একটা বিচ্ছিন্ন মত পোষণ করেছেন, তেমনও না। এমন সাহাবীদের থেকেই বর্ণিত আছে যারা কোরআনের তাফসিরের জন্য প্রখ্যাত, যারা এই বিষয়ে বিশেষভাবে বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃত। তো এই জন্য এই মতটা সঠিক বলে মনে করার কোনো কারণ নেই, যেটা হারাম সেটা বলা যাবে না। বাকি এটাও সত্য যে যেই ব্যাখ্যাগুলো করা হয় সেটাও একদম অকাট্য বলার সুযোগ নেই। আচ্ছা, তারপর বলা হচ্ছে 4 নম্বর মত, এগুলোর মতো শাবিহাত বা অস্পষ্ট বিষয়াদির অন্তর্ভুক্ত। অর্থাৎ এখানে শব্দগুলো এরকম যেটা অস্পষ্ট, যেটা আমরা বলতে পারি যে দ্বার্থবোধক, এর ভেতরে এনিগুলোর অর্থ কী আছে এটা আমরা বাহ্যিকভাবে দেখে বুঝি না। এই হিসেবে অধিকাংশ তাবেই ও ওলামার মধ্যে সর্বাধিক প্রচলিত মত হচ্ছে যে হরফে মুকাত্তাআতগুলো এমনই রহস্যপূর্ণ যার প্রকৃত মর্ম ও মাহাত্ম্য একমাত্র আল্লাহ তাআলাই জানেন। কিন্তু মুতাশাবিহাত আয়াতসমূহের প্রকৃত অর্থ আল্লাহ তাআলার কাছে থাকলেও গভীর জ্ঞানের অধিকারী আলেমগণ এগুলো থেকে হেদায়েত গ্রহণ করার জন্য এগুলো বিভিন্ন অর্থ করেছেন। যেমন কোরআন একটা আয়াতে মুতাশাবিহাত সম্পর্কে আলোচনা করেছে, আমি ইনশাআল্লাহ আমাদের আলোচনা শেষের দিকে ওটা নিয়ে বলবো, যেখানে এটাও বলা আছে যে যারা রাসিখুনা ফিল ইলম, যারা ইলমে পাকাপোক্ত সেসব ব্যক্তিবর্গ এগুলো সম্পর্কে জানেন। মানে ওই আয়াতটার আসলে কি ওয়াকফ নিয়ে কোথায় ওয়াকফ হবে সে অনুযায়ী ওই আয়াতের এই এক পোর্শনটার, যেটা আমি মাত্র বললাম, এটার অর্থ নিয়ে একটা মতভেদ আছে। একদল কারি এক জায়গায় ওয়াকফ করেছেন, আরেকদল আরেক জায়গায় ওয়াকফ করেছেন। এক দলের ওয়াকফ অনুযায়ী কেউই জানবে না মুতাশাবিহাতের অর্থে, আর আরেক দলের ওয়াকফ অনুযায়ী যারা রাসিখুনা ফিল ইলম, যারা ইলমে গভীর জ্ঞান অধিকারী, যারা ইলমে পাকাপোক্ত, তারা এগুলোর অর্থ জানবে যেগুলো মুতাশাবিহাত বলা হচ্ছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বিশুদ্ধ সনদে প্রমাণিত আছে যে উনি নিজেকে তাদের একজন বলে বলেছেন বা উল্লেখ করেছেন, অর্থাৎ তিনি মুতাশাবিহাতগুলোর অর্থ জানেন, এবং ওনার থেকে আমরা ব্যাখ্যাও পাবো যে এই যেগুলো নিয়ে, যে হরফে মুকাত্তাআত নিয়ে আমরা এখন আলোচনা করছি, এটা নিয়েও তিনি ব্যাখ্যা করেছেন। আচ্ছা, তো তারপর লেখক বলছেন যে কোনো তাফসীরকারক এই হরফগুলোকে সংশ্লিষ্ট সূরার নাম বলে অভিহিত করেছেন। কেউ বলেছেন এগুলো সূরার নাম, কেউ বলেছেন যেগুলো আল্লাহর নামের তত্ত্ব, আবার কেউ বলেছেন যেগুলো স্থানভেদে ভিন্ন ভিন্ন অর্থ হয়, যেমন আলিফ লাম মিমের একটা অর্থ অন্য একটা আলাদা অর্থ, এরকম আলাদা আলাদা অর্থের আলোচনা আছে। তো এরপরে উনি এই আলিফ লাম মিম এর অর্থ কী এটা নিয়ে কী মত দিয়েছেন সেগুলো নিয়ে আলোচনা করেছেন। তবে তার আগে আমি কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব আল জামি' লি আহকামিল কুরআন থেকে সংশ্লিষ্ট বিষয়ে কিছু আলোচনা উপস্থাপনের চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। তো ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা বেশ লম্বা চড়া আলোচনা করেছেন এই বিষয়টা নিয়ে। তো কম বেশি 6 পৃষ্ঠার মতো আলোচনা আছে। আমি জাস্ট গুরুত্বপূর্ণ কিছু টপিক আলোচনার চেষ্টা করব। কুরতুবী রাহিমাহুল্লাহ শুরুতেই বলছেন যে ইখতিলাফ আহলুত তাউইল ফিল হুরুফি আল্লাতি ফি আওয়াইলি সুওয়ার, সূরাগুলোর শুরুতে যে হরফগুলো আছে এটা নিয়ে আহলে তাউইল যারা ব্যাখ্যাকার কোরআনের তারা মতভেদ করেছেন। এটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এটা অকাট্য বিষয় না, যে এটার ক্ষেত্রে মূল পয়েন্ট কোনটা হবে এটা কোনো অকাট্য বিষয় নয়, এটা মনে রাখা জরুরি। অকাট্য বিষয় হলে একটা বিষয় হতো যে কেউ যদিও তার থেকে ভিন্ন মত দিত আমরা বলতাম যে গোমরা হয়ে গেছে, কিন্তু সেরকম তো না, ইখতিলাফ আছে, এটাকে মেনে নিতে হবে। তারপরে তিনি বলছেন ক্বালা আমির শাআবী ও সুফিয়ান আস-সাউরী ও জামাআতুম মিনাল মুহাদ্দিসিন, তিনি বলছেন ইমাম আমির শাআবী রাহিমাহুল্লাহ প্রখ্যাত মুহাদ্দিস, ইমাম সুফিয়ান আস-সাউরী রাহিমাহুল্লাহ তাআলা এবং মুহাদ্দিসদের একদল, ওনারা কি বলছেন ইয়াসিরুল্লাহি ফিল কোরআন, এটা হচ্ছে কোরআনে আল্লাহ তাআলার গোপন বিষয়। ওয়ালিল্লাহি ফি কুল্লি কিতাবিম মিন কুতুবিহি সির, আল্লাহ তাআলার প্রত্যেক কিতাবেই তার কিছু গোপন বিষয় রয়েছে। তারপর তিনি বলছেন ফাহিয়া মিনাল মুতাশাবিহিল্লাযী ইনফারাদাল্লাহু তাআলা বিইলমিহি, এটা ওই মুতাশাবিহ বা দ্বার্থবোধক বিষয়, অস্পষ্ট বিষয়, যেটা আল্লাহ তাআলা তার ইলমের মধ্যে আলাদাভাবে রেখেছেন, এটা সবার জন্য উন্মুক্ত করেন না আর কি। আচ্ছা, তারপর উনি উল্লেখ করছেন মতটা যে ওয়ালা ইয়াজিবু আই ইউতাকাল্লামা ফিহা, এই বিষয়ে কথা বলা আবশ্যক নয়। তো অনেকে মনে করবে যে এইখানে যে একটা মত আছে এটা আমরা বলতেই হবে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, সূরা ইয়াসিনের শুরুতে যে ইয়াসিন, এটা অনেকের কাছে এটার ব্যাখ্যা হচ্ছে, অনেক আলেমের ব্যাখ্যাই আছেন, যেটা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করা হয়েছে বা তার নাম উদ্দেশ্য করা হয়েছে। কারো কাছে বিষয়টা এত বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে একটা বিশেষ ঘটনা লোকদের কাছে, যে তারা মনে করছেন যে কেউ যদি এটা না মানে তো তারা রীতিমতো গুস্তাখের রাসূল বা এরকম আক্রমণ পর্যন্ত করে ফেলছে। কিন্তু ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ কি বলছেন যে ওলা ইয়াজিবু আন ইউতাকাল্লামা ফিহা, এই বিষয়ে কথা বলা তো আবশ্যক না। এই বিষয়টাই সেলফ একটা ইখতিলাফের বিষয়, এবং এই বিষয়ে একটা মত কাউকে মেনে নিতে হবে, এটা আবশ্যক না। যেটা অধিক শক্তিশালী মনে হয় সেটা একজন গ্রহণ করবে, এটা তো স্বাভাবিক, ওটা আলাদা বিষয়, কিন্তু মূল কথা হচ্ছে এটা কথা বলা আবশ্যক নয়। আচ্ছা, তারপর বলছেন ওলা কি ইউমানু বিহা, এই বিষয়ে ঈমান আনা হবে।
ওয়া তুমাররু কামা জাআত, যেভাবে সেভাবে চালিয়ে দেওয়া হবে। অর্থাৎ আচ্ছা এই আসছে আলিফ লাম মিম আছে, আলিফ লাম মিম শেষ, এরপর আর কোনো কথাবার্তার প্রয়োজন নাই, ব্যাখ্যা বিশ্লেষণের জায়গা এখানে আসলে নাই, এটা উনি এখানে উল্লেখ করছেন। আচ্ছা, তারপর তিনি বলছেন ওয়া রুইয়া হাযাল কাউল আন আবি বকর সিদ্দিক ওয়া আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের থেকে এই মতটা বর্ণিত রয়েছে। এই একই কথা ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তার তাফসিরে আলিম ওয়া তানজিল সেখানে উল্লেখ করেছেন। আচ্ছা, তারপর আসেন তিনি ইমাম আবুল লাইস আস-সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহির কথা উল্লেখ করেছেন। ইমাম আবুল লাইস আস-সামারকান্দি সামারকান্দি রহমতুল্লাহ আলী তিনি ওমর, ওসমান এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে ওনারা বলেছেন যে আল হুরুফ আল মুকাত্তাআ মিনাল মাকতুম মিল্লাতি লা ইউফাসসার, যে এই হুরুফ আল মুকাত্তাআ যেগুলো আছে এগুলো হচ্ছে এমন গোপন বিষয় যেগুলো ব্যাখ্যা করা হবে না, এগুলো ব্যাখ্যা করা হবে না, এগুলো যেভাবে আসছে সেভাবে রেখে দেবে। এটা ইমাম সামারকান্দি রহমতুল্লাহ আলাইহির যে তাফসীর সেখানে এটার উল্লেখ রয়েছে। এরপর আমরা দেখি ইমাম আবু হাতিম রহমতুল্লাহ আলাইহির কল উনি উল্লেখ করেছেন। ইমাম আবু হাতিম রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন কি, তিনি বলছেন লাম নাজিদিল হুরুফ আল মুকাত্তাআ ফিল কুরআন ইল্লা ফি আওয়াইল সুওয়ার, এই সূরাগুলো শুরু ছাড়া আমরা এই হুরুফ আল মুকাত্তাআ কোথাও পাই না। ওয়ালা নাদরি মা আরাদা আল্লাহু আযজা ওয়া জাল্লা বিহা, এবং আমরা এটাও জানি না যে আল্লাহ তাআলা এর দ্বারা কী উদ্দেশ্য করেছেন। তো এটা হচ্ছে ওই মতটা যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, যে যেভাবে সেভাবে চালিয়ে দেওয়া হবে, এটা নিয়ে আসলে বেশি ব্যাখ্যা বিশ্লেষণ দরকার নেই, এটা জ্ঞান আল্লাহ তাআলার কাছেই রয়েছে। এবং এই বিষয়ে আরও কিছু কথাও আছে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে কুলতু, আমি বলি যে ওয়ামিন হাযাল মা'না মা যাকারাহু আবু বকর আল আম্বারি, ইমাম আবু বকর আল আম্বারি রহমতুল্লাহি আলাইহি বক্তব্য নিয়ে এখানে এরপরে উল্লেখ করেছেন। ইমাম আবু বকর আল আম্বারি রহমতুল্লাহি আলাইহি আরেকটা নাম হচ্ছে আল বুন্দার। তিনি 267 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 360 হিজরিতে মারা গেছেন। আমাদের ইংরেজি ইকুইভ্যালেন্ট হচ্ছে 880 খ্রিস্টাব্দ থেকে মৃত্যু 970 খ্রিস্টাব্দে। মানে মূল নাম হচ্ছে মোহাম্মদ বিন জাফর, প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন, সিকারাবি ছিলেন, নির্ভরযোগ্য বর্ণনাকারী ছিলেন। তো ইমাম আবু বকর আল আম্বারি রহমতুল্লাহ বা বুন্দার রহমতুল্লাহি আলাইহি তিনি বলছেন, এখানে তিনি তার নিজ সনদে উল্লেখ করেছেন ইমাম রাবি বিন খুসাইম রহমতুল্লাহ আলাইহি থেকে। ইমাম রাবি বিন খুসাইম রহমতুল্লাহ আলাইহি কি বলছেন, তিনি বলছেন যে ইন্নাল্লাহ তাআলা আনজালা হাযাল কুরআন ফাস্তা'সারা মিনহু বিইলমি মা শা, আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন, এরপর কিছু ইলম নিজের কাছে রেখেছেন, মানে এটা ওনাদেরকে জানি, বা আতলাআকুম আলা মা শা, এবং তোমাদেরকে কিছু জানিয়েছেন, যেটা চেয়েছেন তোমাদের কিছু জানিয়েছেন। তারপর তিনি বলছেন ফাআম্মা মাস্তা'সারা বিহি লিনাফসি ফালাস্তুম বিনা ইলাইহি, যেই ইলমটা আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন এটা তোমরা পাবে না, স্বাভাবিক, আল্লাহ তাআলা যেটা নিজের কাছে রেখেছেন এটা আমরা পাবো না। ফালা তাসআলু আনহু, এ বিষয়ে তোমরা জিজ্ঞাসা করবে না। ওয়া আম্মাল্লাযী আতলাআকুম আলাইহি ফাহুয়াল্লাযী তুসআলুনা আনহু ওয়া তুখবারুনা বিহি, যে তিনি বলছেন যে যেই জ্ঞানটা আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়েছেন সেটার ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে, সেটা তোমরা সেটা জানতেও পারবে। তারপর উনি বলছেন ওয়ামা বিকুল্লিল কুরআনি তা'লামুন ওয়ালা বিকুল্লি মা তা'লামুনা তা'মালুন, পুরো কোরআনের সব তো আর তোমরা জানো না, এবং যা জানো সব কিছুর উপর আমলও করো না। উনি মূল কথা হচ্ছে এটা যে ইমাম রাবি বিন খুসাইম রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন যে মূল কথা এখানে যে আল্লাহ তাআলা কোরআনের কিছু জ্ঞান আছে যেটা তার নিজের কাছে রেখেছেন, যেটা হলো মুতাশাবিহ, যেগুলো অস্পষ্ট, যেটা অর্থবোধক, এবং মনে রাখতে হবে এটার সংখ্যা খুবই অল্প। তো এটার ব্যাপারে বলছেন যে এইটা আল্লাহ তাআলা তার নিজের কাছে রেখেছেন, তোমাদেরকে জানান নাই, আর যেটা জানিয়েছেন সেটা তো এগুলোই, আর যেটা জানান নাই সেটা তোমরা জিজ্ঞাসিত হবে না, ওটা তোমরা জানবাও না, এটি স্বাভাবিক। এবং ওই যেটা ইচ্ছে সেটা দিয়েছেন, যেটা চেয়েছেন সেটা জানিয়েছেন, যেটা চাননি সেটা জানান নাই, এটা হলো মূল কথা। এবং উনি এটা বলছেন যে পুরো কোরআনের উপর তো আসলে তোমরা পুরো কোরআন তোমরা জানো না বা শেখো না বলতে পারেন, যে এবং যা জানো এই কোরআন থেকে যেটুকু নলেজ তোমাদের আছে তার সব কিছুর উপর তো আমলও করেন। এতে বোঝাচ্ছেন যে সব কিছু নিয়ে প্রশ্ন করতে হবে আমরা জরুরি না। যেমন কথায় এই হুরুফুল মুকাত্তাআতগুলো যদি আমরা বলি, যেগুলো দিয়ে তো আমাদের কোনো আমল জড়িত না, আমাদের কোনো আমলের সাথে এটা রিলেশন নাই, আমরা শুধু যখন তেলাওয়াত করছি কোরআনে বা এমনিতে তেলাওয়াত করছি নিজে বা সলাতে, তখন শুধু আমার এটা আমলের সাথে এটা সম্পৃক্ত, কিন্তু এটার উপর কোনো আমল তো আসলে কি করছে না, নির্ভর করছে না। তো সেই হিসাবে উনি বলছেন যে যা জানো সব কিছুর সাথে আমলও করো না, কাজে এটা নিয়ে বেশি মাথা ঘামানোর প্রয়োজন নাই। তো ইমাম আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি কী বলছেন, উনি এটা উল্লেখ করে উনি বলছেন
যে ফাহাদা ইউযিহু আন হুরুফা মিনাল কুরআনি সুতিরাত মাআনিহা আন জামিইল আলাম ইখতিবারান মিন আল্লাহ আযজা ওয়া জাল্লা ইমতিহানা ফামান আমানা বিহা উসিবা ওয়া সাইদা ওয়া মান কাফারা ওয়া শাক্কা আসিমা ওয়া বা'দ। তিনি বলছেন যে এটা এই বিষয়টাকে আমাদের কাছে স্পষ্ট করে যে হরফ এই কোরআনের এই হরফগুলো এটা এর অর্থগুলো সবার কাছ থেকে সারা দুনিয়ার সবার কাছ থেকে এটাকে গোপন রাখা হয়েছে। আল্লাহ তাআলা এটা পরীক্ষা স্বরূপ এই কাজটা করেছেন এবং এখন কাজেই ফামান আমানা বিহা উসিবা সাইদা, যে এর উপর ঈমান আনবে সে সওয়াব পাবে, সে সৌভাগ্যবান হবে, আর যে কুফর করবে, যে সন্দেহ করবে, সে গুনাহগার হবে এবং আল্লাহ তাআলা থেকে দূরে সরে যাবে, আল্লাহ তাআলার দিন থেকে বা হেদায়েত থেকে দূরে সরে যাবে। তো এই হচ্ছে ওনার এই প্রসঙ্গে আলোচনা। এরপরে আমরা আরও দেখি যে তিনি ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি আরেকটা মত উল্লেখ করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে। তারা বলছেন আনাল হুরুফ আল মুকাত্তাআ ফিল কুরআন ইসমুল্লাহিল আযম। এই হুরুফ আল মুকাত্তাআতগুলো হচ্ছে আল্লাহ তাআলার ইসমে আযম। ইসমে আযম দিয়ে আসলে বোঝানো হয় যে আল্লাহ তাআলার খুব বড় কিছু নাম আছে, যেটা বা যার একটা হতে পারে, একাধিক হতে পারে, যে যা দিয়ে দোয়া করলে, যার উসিলায় দোয়া করলে আল্লাহ তাআলা সাধারণত কবুল করে নেন। ইল্লা আন্না লা না'রিফু তা'লিফাহু মিনহা। তারা বলছেন যে পার্থক্য হচ্ছে এই যে আমরা জানি না এগুলোকে একত্রিত করে কীভাবে একটা যুক্ত শব্দ গঠন করা যায়, কীভাবে নামটা গঠন করা যায়, এটা আমরা জানি না। এরকম একটা মত ওনারা উল্লেখ করেছে। আরেকটা মত আমরা এখন উল্লেখ করতে যাচ্ছি, সেটা উল্লেখ করেছেন কুতরুব এবং ইমাম ফাররা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম ফাররা নাহুর অনেক বড় ইমাম ছিলেন রাহিমাহুল্লাহ, এবং কুতরুব তিনিও নাহুর বড় ইমাম ছিলেন এবং আরবি ভাষা ও সাহিত্যের বড় ইমাম ছিলেন। ওনার মূল নাম হচ্ছে মুহাম্মদ, আবু আলী মুহাম্মদ। উনি কুতরুব নামের প্রখ্যাত বসরার লোক ছিলেন। ওনার জন্ম সাল তো জানা নেই, 206 হিজরিতে উনি মারা গেছেন। এটা একটু খেয়াল রাখতে হবে যে কুতরুব মুতাজিলা ছিলেন, মুতাজিলাদের নাজমিয়া ফিরকার লোক ছিলেন, আহলে সুন্নাহ জামাতের লোক ছিলেন না। যাই হোক, তো ওনাদের দুজনের একটা মত আছে, ইমাম ফাররা এবং কুতরুবের। ওনারা বলছেন যে এইখানে এই যে হরফগুলো আছে, ওনারা বলছেন যে হরুফুল হিজা, যে বানানের হরফ যেগুলো, অর্থাৎ এই যে হরফগুলো, এগুলো একই কথা। ওনারা বলছেন যে এইটা আল্লাহ তাআলা কোরআনে আরবদের ভাষা থেকে প্রয়োগ করেছে, আল্লাহ তাআলা কোরআনে আরবদের ভাষা থেকে প্রয়োগ করেছেন, অর্থাৎ। এবং উনি বলছেন যে এইটা কী থেকে বলছেন, যে আন্নাহু মুখতালাফুম মিন হুরুফিন হিয়াল্লাতি মিনহা বানাউ কালামিহিম, তাদের ভাষা থেকেই এটা তৈরি করা হয়েছে। কেন? তাদের কাছে একদম খুব শক্তিশালী একটা দলিল উপস্থাপনের জন্য যে তোমাদের ভাষা থেকে এটা তৈরি করা হয়েছে, তুমি এরকম করে দেখাও। এর ফলে তারা অক্ষম হয়ে গেছে। এবং আবার কেউ এরকম কথাও লিখেছেন যে যখন প্রথম মানুষ এই শব্দগুলো শুনে, সূরা বাকারার শুরুতে শোনা যাচ্ছে, অন্যান্য সূরার শুরুতে, তখন পরিচিত শব্দ যখন কানে আসে, কাফের মুশরিকরাও প্রথমে একটু থমকে দাঁড়ায় যে কি বলতে চাচ্ছে, পরিচিত হরফগুলো তো পরিচিত শুনি। তো এইভাবে তাদেরকে আকৃষ্ট করে কোরআন, আকৃষ্ট করে সামনে নিয়ে এসে তাকে অক্ষম করে দেয় যে দেখো তুমি বানায় দেখো পারলে। এবং ইন্টারেস্টিংলি এই যে পয়েন্টটা, যে কোরআন আরবদের ভাষা থেকে এই বর্ণগুলোকে এভাবে প্রয়োগ করে আরবদেরকে অক্ষম করে দিয়েছে, এর ফলে মুশরিকরা তো ওই যুগে কোরআনের সমকক্ষ কোনো কিছু রচনা করতে সক্ষম হয়ই নাই। এই হরফগুলোর প্রয়োগ নিয়ে, এই যে সুন্দরভাবে এগুলোর প্রয়োগ হয়েছে, এটা নিয়ে কিন্তু তাদের কোনো এমন না যে খুব আপত্তি আছে, তাও না। তারা এরকম খুব একটা পাওয়া যায় না যে তারা কোনো আপত্তি করেছে যে এটা কী হলো না হলো না, কারণ তারা এই সৌন্দর্যটা বুঝেছে যে এটার কি চমৎকার সৌন্দর্য আছে। যে ভাষাটা বুঝে, সে বোঝে যে এটাতে কী ধরনের দোতনা তৈরি হয়, কত সুন্দর তেলাওয়াতের সময় কত চমৎকার একটা সৌন্দর্য তৈরি হয়, ফলে এটার যে মাধুর্য সেখানে যে কেউ হারিয়ে যায়। এই কারণে তারা কখন এটার এই হরফগুলোর প্রয়োগ নিয়ে কিন্তু বিরোধিতা করেনি। ইভেন পরবর্তী যুগে আমরা যখন দেখি, যেমন খ্রিস্টানদের কথা যদি আসি, খ্রিস্টানদের মধ্যে নেস্টোরিয়ান খ্রিস্টানস, এরা তো বেসিক্যালি এই সময় আরব ছিল, যেমন গাসসানিরা, তো গাসসানের রাজের ঘটনা তো আপনারা পড়ে থাকবেন। তো আরবদের কয়েকটা গোত্র ছিল যারা খ্রিস্টান ছিল, বেসিক্যালি এরা নেস্টোরিয়ান খ্রিস্টান ছিল, এদের থেকেও তেমন কোনো আপত্তি কখনও পাওয়া যায়নি। বা অন্য সময় কপটিকরা পরে যখন মিশর যাওয়ার পরে আরবি শিখলো, তাদের থেকেও সেভাবে আমরা দেখি না। তো এইভাবে এর প্রয়োগগুলো নিয়ে কিন্তু কারো কোনো আপত্তি নেই। এর কারণটা কি? কারণ তারা ভাষাটা জানে, বোঝে এবং এর যে সৌন্দর্যটা বোঝে। যে জানে না তার তো একটু ডিফারেন্ট লাগবেই। এখন যেমন আপনাকে আমি সৌন্দর্য বুঝাতে পারি, যেখানে একটি সৌন্দর্য আছে, একটা মিষ্টি খুব মজা, না খেলে তারা বুঝবেন না যে স্বাদটা আসলে কেমন, সেমলি। তো এই কারণে
এটা অনেকের পক্ষে হয়তো বোঝা সম্ভব হয়নি, কিন্তু যারা আরব, তা সে যে কোনো ধর্মেরই হোক না কেন, তারা অস্বীকার করতে পারেনি, তারা সৌন্দর্যকে মেনে নিতে বাধ্য হয়েছে। এভাবে কোরআন তাদেরকে অক্ষম করে দিয়েছে। এবং এই মতটা আরও অনেকের থেকে বর্ণিত আছে। ইমাম রাজি রহমতুল্লাহ, ইমাম আল মুবাররিদ রহমতুল্লাহ থেকে বর্ণনা করেছেন। উনিও নাগর বড় ইমাম ছিলেন। তারপরে তাফসিরের এবং আরবি ভাষার ইমাম হিসেবে স্বীকৃত ইমাম জামাখশারি, উনিও মুতাজিলা ছিলেন, উনিও সেই মত পোষণ করেছেন। ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা উনিও এই মত পোষণ করেছেন। ইবনে কাসির রহমতুল্লাহ তার তাফসিরুল কুরআনিল আযীমে তাফসির করতে গিয়ে উল্লেখ করেছেন। এবং এই মতের ক্ষেত্রে উনি বলছেন যে ইলাইহি যাহাবা শাইখুল ইমাম আল-আল্লামা আবুল আব্বাস ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা ওয়া শাইখুনা হাফিজ আল মুজতাহিদ আল মিজজি। উনি পরে বলছেন যে এটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটা এই মতের পক্ষে ছিলেন, ওনার শায়খ ইমাম মিজজি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, এবং উনি ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ থেকে ইমাম মিজজি এই মতটা ওনার কাছে বর্ণনা করেছেন। যাই হোক, তো মূল কথা হচ্ছে যে বড় বড় অনেক ইমাম এই মতের পক্ষে ছিলেন যে কোরআনের এইটা একটা এটা মৌজুজা, কোরআনের মাধ্যমে তাদেরকে অক্ষম করে দিয়েছে যে দেখো তুমি পারলে এরকম একটা বানিয়ে দেখাও, তোমাদের পরিচিত ভাষা থেকে তো প্রয়োগ করছি, তুমিও করে দেখো, পারেনি। আচ্ছা, আরেকটা মত আমি এমনি প্রাসঙ্গিকভাবে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে কেউ এরকম মনে করেন যে, এবং কারো কারো লেখা আমি দেখেছি, ওনারা মনে করেন যে প্রাচীনকালে আরবরা মনে হয় তাদের কাব্যে এটা খুব বেশি প্রয়োগ করতো, এই ধরনের ভাঙা ভাঙা হরফ বা একটা হরফ, বিচ্ছিন্ন হরফ, এবং সেখান থেকে কোরআন এটা প্রয়োগ করেছে। এটা খুব বেশি শক্তিশালী বলে মনে হয় না। তবে কিছু এটা আমি জাস্ট উদাহরণ হিসেবে বলবো যে হ্যাঁ, কারো কারো কাব্যে এরকম কিছু জিনিস পাওয়া যায়। যেমন একটা উদাহরণ দিই, কুতুব রহমতুল্লাহ কবি জুহাইরের একটা কাব্য উল্লেখ করেছেন। তো আমরা এটা পরে বলবো যে এটা আসলে জুহাইরের কাব্যের মধ্যে এইভাবে পাওয়া যায় না। এটা বেসিক্যালি লোকাইম বিন সাদ বিন মালিক তার দিকে সম্পৃক্ত, বা লোকাইম বিন আউস তার কাব্যের দিকে সম্পৃক্ত একটা কাব্য আমি এখন বলি। যেমন এটা আছে বিল খাইরি খায়রাত ওয়া ইনশারাফা, যে কল্যাণ থেকে কল্যাণ আসে, ওয়া ইনশারাফা, ফা দিয়ে কী বোঝাচ্ছে, বলছে যে যদি খারাপ হয়, খারাপ করে তাহলে কি ফাশার, তাহলে খারাপ আসবে, এই ফা দিয়ে ছেড়ে দিচ্ছে। পরের অংশটা উজ্জ বুঝে নিতে হয়, ওলা উরিদু শার ইল্লা আনতা, কিন্তু আমি তো খারাপ চাই না, ইল্লা আনতা, তা মানে কি ইল্লা আনতা শাহ, পরে তো শাহ মানে শাহ আলিফ হামজা রয়ে গেছে, যে যদি তুমি চাও শুধু তখনই হবে। তো এখানে একটা জায়গায় ফা আছে, একটা জায়গায় তা আছে। তো এখানে দেখা যাচ্ছে যে এইভাবে একটা অন্তমিল থেকে বোঝা যাচ্ছে যে এখানে এই জায়গাগুলো কি কি হতে পারে আন্দাজ করা যায়। এরকম বেশ কিছু কাব্যের উল্লেখ পাওয়া যায়, এটা এমন না যে পাওয়া যায় না, সেটা স্বীকার করতে হবে। তো এই কাব্যটা যদি কবি জুহাইরের দিকে সম্পৃক্ত করে কুতুব রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, কিন্তু মুহাক্কিক যিনি তিনি বলছেন যে এটা আসলে লোকাইম বিন সাদ বিন মালিকের এবং লোকাইম বিন আউস এই দুজনের দিকে আসলে সম্পৃক্ত করে পাওয়া যায়, কিন্তু জুহাইরের দিকে সম্পৃক্ত করে পাওয়া যায় না। যাই হোক, তো শেখ তুর্কি তিনি আমার কাছে কর্তব্যের যে ইয়েটা আছে, আমার কাছে কর্তব্যের যে নুসখাটা আছে, এটা হচ্ছে মহাসত্তর রিসালার, যেটা শেখ তুর্কি এটার তাহকিক করেছেন। উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। উনি বলছেন যেটা আছে মিন নাওয়াদির কালামিল আরব, এটা আরবদের কথার আসলে খুবই বিরল একটা প্রয়োগ, এটা মনে রাখতে হবে, যেটা খুব কমন প্রয়োগ না এক। এবং উনি বলছেন যে এইটা সাধারণত এরকম প্রয়োগ করা হয়েছে যেভাবে, যেটা বিরল একটা বিষয়। তো এটা আমাদের মনে রাখতে হবে যে বিরল বিষয় থেকে কিন্তু আসলে কোরআন কোনো কিছু প্রয়োগ করেনি। কোরআন যেভাবে প্রয়োগ করেছে, আমরা কোরআনে যেরকম দেখি, সেখানে এটা আমাদের কাছে সুস্পষ্ট যে আরবদের পরিচিত ভাষায় মুবিন বা সুস্পষ্টভাবে এটা প্রয়োগ করা যায়, এবং বিরল কোনো কিছু আল্লাহ তাআলা আসলে কোরআনে প্রয়োগ করেনি। এক দুই নম্বর হচ্ছে এখানে দেখা যাচ্ছে ইশারাটা এরকম যে আপনারা কেউ যখন আরবি জানে, সে যখন কাব্যটা পড়ছে, এটা কিন্তু ইশারা থেকে বুঝে যাচ্ছে যে পরে কী হতে পারে, কবিতার অন্তমিলে একটা ভাব এরকম। কিন্তু কোরআনের এই শব্দগুলো, এই হরফগুলো কিন্তু এরকম না, এটা বুঝে যাওয়া যায় না। এরকম আরও বেশ কিছু বিষয় আছে যেগুলো সামনে আসতে পারে। এই কারণে অনেকে যেরকম উল্লেখ করেছেন, যেটা থেকে মনে হয় যে মনে হয় আরবদের কাব্যে এটা খুব কমন ছিল, সেখান থেকে আল্লাহ তাআলা কোরআনে এরকম উল্লেখ করছেন, সেরকম না। এক দুই নম্বর হচ্ছে কোরআনে আল্লাহ তাআলা শুরু করেছেন শুরুতে, কোরআনে আল্লাহ তাআলা একদম শুরুতে উল্লেখ করছেন। আমরা কাব্যে যেভাবে দেখি, শুধু এইটা না, আরও অনেকগুলো কাব্যর উদাহরণ দেওয়া যেতে পারে, বেশ কিছু কাব্যই পাওয়া যায়, বিরল হলেও কাব্যে তো আছে। তো সেখানে এটার প্রয়োগগুলো এরকম যে দেখা যায় যে সাধারণত বাক্যের শেষে বা এমন জায়গায় থাকে যেখান থেকে আপনি বাক্যের শেষেই থাকে কম বেশি, যে আপনি ধরে নিতে পারেন যে আসলে কী হতে যাচ্ছে, কারণ আগের কথা থেকে তো বোঝা যাচ্ছে। কোরআনে কিন্তু এরকম হয় নাই। এই কারণে ইমাম আবু হাতিম রহমতুল্লাহ যেমন বলছেন, যেটা মাঝখানে নাই, আছে শুরুতে।
শুরুতে থাকার ফলে এখানে এই সুযোগটা নেই কাব্যের মধ্যে যেরকম আছে যে আমি একটা বলে দিলাম, এটা আসলে হয়ে ওঠে না, এটা খেয়াল রাখা জরুরি। তো এই জন্য কেউ কেউ যেমন তাদের তাফসীর উল্লেখ করেছেন আধুনিক সময়ে, এটা খুব বেশি শক্তিশালী কোনো মত বলে মনে হয় না। আচ্ছা, এবার আমরা লেখকের আলোচনায় আবার চলে যাই। তো তিনি বলছেন যে আলিফ লাম মিমের যে ব্যাখ্যাগুলো নিয়ে বলছেন, যেখানে আলিফ দ্বারা আরবি বর্ণমালার প্রথম বর্ণ, যা মুখের শেষাংশ থেকে উচ্চারিত হয়, লাম বর্ণটি মুখের মধ্যভাগ থেকে, আর মিম বর্ণটি মুখের প্রথম থেকে উচ্চারিত হয়। আমরা তো মাখরাজগুলো জানি। তো এ থেকে আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়েছেন যে এই কোরআনের শব্দগুলো তোমাদের মুখ থেকে বের হয়, কিন্তু এগুলোর মতো করে বাক্য আনতে তোমাদের সামর্থ্য নেই। তারপরে বলছেন যে কেউ বলছেন যেটা হচ্ছে শপথ বাক্য, আল্লাহ তাআলা এগুলো দিয়ে শপথ করেছেন, এগুলো কোরআনের ভূমিকা বা চাবির মতো, যা দিয়ে আল্লাহ তাআলা তার কোরআনকে শুরু করেন। এগুলো কোরআনের নামসমূহের মধ্যে একটি নাম, এগুলো আল্লাহর নামসমূহের মধ্যে একটি নাম, এরকম বিভিন্ন বর্ণনা আছে, এটা লেখক উল্লেখ করেছেন। আমরা এগুলো বিভিন্ন জায়গা থেকে দেখি। যেমন একটা যদি দেখি যে আল্লাহ তাআলা এগুলো দিয়ে কসম করেছেন, এবং কেউ কেউ বলছেন এটা হচ্ছে আল্লাহ তাআলার নামের অন্তর্ভুক্ত। ওয়া মিন আসমাই, এগুলো আল্লাহ তাআলার নামের দিকে ডিনোট করে। যেমন আমরা একটা বর্ণনা যদি দেখি যে আলী বিন আবি তলহা, তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন হুয়া কাসামান আকসাম আল্লাহু বিহি, তো এটা হচ্ছে একটা কসম যেটা আল্লাহ তাআলা কসম খেয়েছেন। ওয়া মিন আসমাইল্লাহি তাআলা, এটা হচ্ছে আল্লাহ তাআলার নাম সমূহের অন্তর্ভুক্ত, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার নাম। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার একটা বর্ণনায় আছে। আবু হাতিম ইবনে জারির তাবারি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ইবনে ওলাইয়া থেকে, উনি খালিদ আল হাজ্জা থেকে, উনি ইকরিমা রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। ইকরিমা রাহমাতুল্লাহি আলাইহি প্রখ্যাত মুফাসসির ছিলেন। তিনি বলছেন যে এই আলিফ লাম মিম কি কসম, এটা হচ্ছে কসম, আল্লাহ তাআলার নামে কসম খাওয়া হচ্ছে, বা এটা কসম খাওয়া হচ্ছে, এটা সহজ কথা যে কসমের বর্ণ। যেমন আরবিতে তা যে শব্দগুলোতে কসম খাওয়া হয়, যেমন তা দিয়ে, বা দিয়ে, ওয়া দিয়ে, তো এরকম বলছেন যেগুলো দিয়ে এই বর্ণগুলোতে আসলে কসম খাওয়া হয়েছে। এই মত আমরা দেখছি ইবনে আব্বাস থেকেও আসছে এবং ইকরিমা রাহমাতুল্লাহ থেকে আসছে। এটা তাফসীর সহিহ বা সহিহুল মাজবুর, তাফসীর সহিহ নামে প্রসিদ্ধ। তাফসীর সহিহতে বলা হচ্ছে যেটা সনদ সহিহ, রিজাল সিকাত। আচ্ছা, এরপর আমরা আরেকটা দেখি যেটা লেখক এখানে উল্লেখ করেছেন, এটা হচ্ছে এগুলো হচ্ছে ফাওয়াতিহ, যেগুলো দিয়ে আল্লাহ তাআলা কোরআনকে খুলছেন, শুরু করছেন। ইমাম তাবরি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে মাত্র উল্লেখ করেছেন। উনি বলছেন যে এগুলো হচ্ছে আলিফ লাম মিম কি, এটা হচ্ছে ফাওয়াতিহ, এটা হচ্ছে চাবির মতো, এগুলো দিয়ে খোলা হচ্ছে, প্রথম খোলা হচ্ছে, কোরআন শুরু করা হচ্ছে এটা দিয়ে। এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। মানে কোরআনের শুরু যদি সূরা বাকারা থেকে ধরেন, ফাতিহার পরে যেটা ইন্ট্রোডাকশন ছিল, তাহলে এটা দিয়ে কিন্তু আসলে শুরু হচ্ছে, এবং উনি বলছেন যে এটা দিয়ে আল্লাহ তাআলা কোরআনকে শুরু করছেন। আরেক বর্ণনা আছে, উনি শুধু বলছেন যে ফাওয়াতিহ। তো এটা সনদ, এটা ইমাম ইবনে জারির তাবারি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে উল্লেখ করেছেন, এর সনদ সহিহ। আরেকটা হচ্ছে যেগুলো হচ্ছে আল্লাহ তাআলার, এটা হচ্ছে কোরআনের নামসমূহের অন্তর্ভুক্ত, এগুলো দিয়ে কোরআনের নাম বোঝাচ্ছে আসলে, এরকম একটা বর্ণনা পাওয়া যায়। ইমাম আব্দুর রাজ্জাক আস-সানআনী রাহমাতুল্লাহি আলাইহি, প্রখ্যাত মুহাদ্দিস, ওনার মুসান্নাফ মোটামুটি আমরা হয়তো এটার নাম শুনে থাকবো। ওনার একটা তাফসীরও আছে, তাফসীর আব্দুর রাজ্জাক, এটা পাওয়া যায়, ছাপা আছে। সেখানে তিনি উনি বর্ণনা করেছেন মা'মার রাহমাতুল্লাহ থেকে, তিনি কাতাদা রাহমাতুল্লাহ থেকে বর্ণনা করেছেন। ইমাম কাতাদা রাহমাতুল্লাহ উনি প্রখ্যাত মুফাসসির। কাতাদা রাহমাতুল্লাহ কি বলছেন যে আলিফ লাম মিম দিয়ে আসলে কী বোঝাচ্ছে? উনি বলছেন যে ইসমুম মিন আসমাইল কোরআন, এটা হচ্ছে কোরআনের নামসমূহের একটা, এটা সনদ সহিহ। আরেকটা আমরা দেখি যে এটা হচ্ছে আল্লাহ তাআলার নামের অন্তর্ভুক্ত। যেমন আমরা এর আগে দেখলাম যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু একটা কল আছে যে আল্লাহ তাআলার নাম বোঝাচ্ছে। সুদ্দী রাহমাতুল্লাহ আলাইহির একটা কথা আছে, উনি বলছেন যে ফাওয়াতিহু সুওয়ার মিন আসমাইল্লাহি আযজা ওয়া জাল, যে এই যে সূরাগুলোর শুরু যেভাবে এই হরফগুলো দিয়ে শুরু হয়েছে, এটা আল্লাহ তাআলার নাম বোঝাচ্ছে, আল্লাহ তাআলার নামের অন্তর্ভুক্ত, এরকম কথা। কার থেকে আসছে? ইমাম সুদ্দী মানে সুদ্দী আল কবির, সুদ্দী দুইজন, আর সাগীর আল কবির, বড়জন ছোটজন, মানে বড়জনের কথা বলা হচ্ছে। তো উনি এটা বলছেন, ইমাম সুদ্দী রাহিমাহুল্লাহ তাআলা। এটা ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ তার কিতাব আল আসমা ওয়াস সিফাতে উল্লেখ করেছেন। আল আসমা ওয়াস সিফাতের 169 নম্বর বর্ণনা, এটা সনদ ইমাম সুদ্দী পর্যন্ত সহিহ। আচ্ছা, তারপর আমরা দেখি লেখক এখানে একটা কথা বলছেন, যেখানে আলিফ দ্বারা বলা বোঝাচ্ছে হচ্ছে আনা। এটা আসলে এই ব্যাখ্যাটা যেটা এখানে উনি উল্লেখ করেছেন, এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে। তিনি বলছেন যে আলিফ লাম মিম মানে হচ্ছে এর মানে হচ্ছে ক্বালা আনাল্লাহু আ'লাম, আমি আল্লাহ সবচেয়ে বেশি জানি। আনা মানে কি? এখানে আলিফ দিয়ে বোঝাচ্ছে আনা, আমি, তারপর লাম দিয়ে বোঝাচ্ছে আল্লাহ, আর মিম দিয়ে বোঝাচ্ছে আ'লামু, যে সর্বাধিক জ্ঞাত, সবচেয়ে যে বেশি জানি। তা আমি আল্লাহ সবচেয়ে বেশি জানি, এই অর্থটা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। এবং অন্য থেকে এরকম আছে, যেমন আলিফ লাম র, এটার ব্যাখ্যা করেছেন যে আনাল্লাহু আরা, যে আমি আল্লাহ, আমি দেখি। আচ্ছা, তারপরে আসেন পরে 11 নম্বর
পয়েন্টে উনি আরেকটা কথা বলেছেন, এখানে আরেকটা ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাটাও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং অন্যদের থেকে আসছে, যে যেমন আলিফ মানে হচ্ছে আল্লাহ, লাম মানে হচ্ছে জিবরিল, মিম মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার কেউ এরকম বলেছেন আলিফ মানে হচ্ছে মিফতাহ ইসমিল্লাহ, আল্লাহ তাআলার নামের শুরু। তারপর হচ্ছে লাম দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আল্লাহ তাআলার আরেকটা নাম হচ্ছে লতিফ, মানে আলিফ দিয়ে বোঝাচ্ছে যে আল্লাহ নাম, এই সংক্ষেপে বলি যে, আর আরেকটা হচ্ছে লাম দিয়ে বোঝাচ্ছে হচ্ছে লতিফ, মিম দিয়ে বোঝাচ্ছে হচ্ছে মাজিদ, আল্লাহ তাআলার 3টা নাম, এরকম ব্যাখ্যা আছে। তো যাই হোক, এখান থেকে আমরা এই ব্যাখ্যাগুলো দেখলাম। তারপর তিনি বলছেন যেভাবে আয়াতের আর অনেকগুলো অর্থ করা হয়েছে, তবে আলেমগণ এসব আয়াতের বিভিন্ন অর্থ উল্লেখ করলেও এর কোনো একটি অকাট্যভাবে এগুলো অর্থ হিসেবে গ্রহণ করেননি, যেমনটা আমি আগে বলেছি। এগুলো উল্লেখের একমাত্র কারণ আরবদের অনুরূপ রচনার ক্ষেত্রে অক্ষম অপারগ করে দেয়া, কারণ এ বর্ণগুলো তাদের ব্যবহৃত ভাষার বর্ণমালা এবং তারা যা দিয়ে কথা বলে থাকে ও শব্দ তৈরি করে থাকে তা থেকে নেওয়া হয়েছে। মোট কথা, এই শব্দ দ্বারা আমরা বিভিন্ন অর্থ গ্রহণের মাধ্যমে হেদায়েতের আলো লাভ করতে পারি। যদিও এর মধ্যকার কোনো অর্থ আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়েছেন তা সুনির্দিষ্টভাবে আমরা জানি না। তবে একথা সুস্পষ্ট যে কোরআন থেকে হিদায়াত লাভ করা এই শব্দগুলোর অর্থ বোঝার উপর নির্ভরশীল নয়, অথবা এই হরফগুলোর মানে না বুঝলে কোনো ব্যক্তি সরল সোজা পথ লাভের মধ্যে গলদ থেকে যাবে এমন কোনো কথাও নেই। তাই এর অর্থ নিয়ে ব্যাকুল হয়ে অনুসন্ধান করার অত বেশি প্রয়োজন নেই। এর মূল কথা এখানেই, যেটা আমি আগে বলেছিলাম, যেটা অনেকে যেমন বলেছেন এগুলো হচ্ছে মুতাশাবিহ বা দ্ব্যর্থবোধক বা অস্পষ্ট আয়াতের মধ্যে। এবং সূরা আলী ইমরানের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টা মূলনীতি বলেছেন যে হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুম মুহকামাত, যে তিনি হচ্ছেন সে আল্লাহ যিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন যেখানে এমন আয়াত আছে যেগুলো মুহকামাত, এগুলো হচ্ছে সুস্পষ্ট, পড়ামাত্র আপনি বুঝবেন। হুন্না উম্মুল কিতাব, এগুলো হচ্ছে কোরআনের মূল। এটা হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়, আমাদের কাজ হচ্ছে এগুলো নিয়ে পড়া, এগুলো থেকে ইলম অর্জন করা। বা ওখরা মুতাশাবিহাত, আর কিছু আছে যেগুলো হচ্ছে মুতাশাবিহাত, যেগুলো অস্পষ্ট দ্ব্যর্থবোধক। এখন যাদের অন্তরে রোগ আছে, ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গ ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা ওয়া ইবতিগাআ তা'ওয়িলিহি। যাদের অন্তরে রোগ আছে তারা এই সঠিকগুলো বাদ দিয়ে যেগুলোর মধ্যে এরকম দ্ব্যর্থবোধক সেগুলো নিয়ে পড়ে থাকে, সেগুলো থেকে বিভিন্ন অর্থ নেওয়ার চেষ্টা করে। তো যাই হোক, এই হলো একটা মূলনীতি আল্লাহ তাআলা যেটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আমি সংক্ষেপের জন্য বেশি দূর আলোচনা গেলাম না, কারণ আমি আরও 1-2টা টপিক নিয়ে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এ হলো মূল কথা। তবে এখানে এটা মনে রাখতে হবে যে মুতাশাবিহ যে আসলে কী বোঝায়, কিন্তু অনেকগুলো মিনিং আছে। মানে মুতাশাবিহর কথা আসলে কারো মাথায় স্পেসিফিকলি 2-একটা পয়েন্ট চলে আসে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুউল ফাতাওয়ায় মুতাশাবিহের 10 রকম অর্থ উল্লেখ করেছেন। 10। তো এটা 1-2টা টপিক না। তো আল্লাহ তাআলা যদি তৌফিক দেন ইনশাআল্লাহ সূরা আলে ইমরানের ওই আয়াতের যখন আমরা তাফসিরে যাব, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন এই পর্যন্ত যাওয়ার, তখন হয়তো আমরা ইনশাআল্লাহ তাআলা এটা নিয়ে আলোচনার চেষ্টা করব। আজকে এই বিষয়ে অন্তত আমাদের আলোচনা, এরপর আর প্রয়োজন হবে না বলে আশা করছি। এখন আরেকটা পয়েন্ট একটু আলোচনা যাই, সেটা হচ্ছে আমি এর আগে বলেছিলাম যে চেষ্টা করবো মাঝে মাঝে বাইবেল বা এখানে এই বিষয়ে কিছু আলোচনা যদি থাকে ওগুলোকে টেনে আনার। যেমন এইটার সাথে রিলেটেড একটা আলোচনা কিন্তু আমি আনতে যাচ্ছি, সেটা হচ্ছে বাইবেলে সালাম 119-এ এরকম একটা বর্ণনা আছে। এরকম বলতে আমি ঠিক এইটার কথা বুঝিয়ে নিই যে আমাদের কোরআনে যেভাবে হুরুফুল মুকাত্তাআত আছে ঠিক এইভাবে নাই, কিন্তু ওখানেও এটা কাছাকাছি ধরনের একটা জিনিস আছে, যেটাকে আপনি বলতে পারেন যে অ্যালফাবেট অফ দ্য স্পিরিচুয়াল লাইফ বলে। ওখানে এইভাবে আছে যে যেমন ধরেন আলেফ, ব্লেসড আর দোজ হুজ ওয়াইজ আর ব্লেমলেস, তারপর বেথ, তারপরে জিমেল, তারপর দালেস, তারপরে হে, তারপর ওয়াও, এভাবে একটা একটা করে হরফ দিয়ে দিয়ে আপনার অনেকগুলো লাইন দিয়ে একটা পুরো একটা কাব্যের মতো আছে সালাম 119-এ। এটার ওভারঅল 176টা লাইন, 176টা পয়েন্ট আছে ওটার ভিতরে, ঠিক আছে। তো এই যেটা এখানে আছে, এবং এইটাকে ইস্টার্ন অর্থোডক্স চার্চের ট্রেডিশন এইভাবে বলা হয়, যেটা হচ্ছে কিং ডেভিড অর্থাৎ দাউদ আলাইহিসসালাম এটা তার ছেলেকে, তারা বলে সলোমন আলাইহিসসালামকে শিখিয়েছেন এভাবে যে শুরুতে একরকম একটা হিব্রু আলফাবেট থাকে, তারপরে গিয়ে আপনার একটা বাক্য থাকে বা কয়েকটা করে লাইন থাকে, 8টা ভার্স সম্ভবত থাকে, আমার এক্সাক্ট খেয়াল নেই। যাই হোক, তো এভাবে এটা থাকে। এই সালাম 119 যেটা এখানে যেভাবে আছে, এইখান থেকে একটা টান দেওয়ার জায়গা আছে না, এখন বোঝানোর চেষ্টা করতে পারে যে লাইক কোরআনে মনে এখানে প্রয়োগগুলো এখান থেকে নিয়েছে, তা না। এইখানে এটার যে প্রয়োগ, এটা যে কেউ দেখতে পারে, এটা মানে অনেকটা এরকম হয়েছে যে বর্ণমালাকে একের পর এক করে বসে কিছু কিছু লাইনের পরে উল্লেখ করেছে। কোরআন কিন্তু এরকম না। কোরআনের যে হুরুফুল মুকাত্তাআত এটা একদম ভিন্নভাবে প্রয়োগ এসেছে, এবং এটার এরকম মনে করেন ABCDEFGS এভাবে না, আলিফের পর বা আসে নাই, এটা কিন্তু একদম ভিন্ন। আলিফের পর কোথায় চলে গেছে লাম, তারপর মিম, তারপর এক জায়গায় আসছে মনে করেন হা মিম,
এভাবে একদম পুরা যেটা বলে যে আলফাবেটিক অর্ডার, এটাকে কিন্তু এখানে কী করে নেই, মেনটেন করে নেই। এবং কোরআনের এটা সৌন্দর্য অন্যরকম, ওইটার সাথে আসলে ইসলামের 119-এর সাথে আসলে কিছুই যায় না, এটার ধারে কাছেও যায় না। এটা মাথায় রাখা জরুরি। তা আমি আল্লাহ তাআলা যদি তৌফিক দেন ইনশাআল্লাহ এরকম আলোচনার ফাঁকে ফাঁকে যখন প্রয়োজন পড়বে এরকম বিষয়গুলোকে উল্লেখ করার চেষ্টা করব। তো আজকে আলোচনা এই পর্যন্ত থাকছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।